সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও হিজবুত তাওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনায় তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় শহরের সুইম ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজবুত তাওহীদের কুষ্টিয়া জেলার সভাপতি আক্কাস আলী এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রের শান্তি নির্ভর করে তার গৃহীত ব্যবস্থার ওপর। মানবসৃষ্ট কোনো মতবাদ স্থায়ী শান্তি দিতে পারেনি। কেবল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। ইসলামে নিহিত আছে প্রকৃত বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা। তিনি আরও বলেন, আল্লাহর নীতির ভিত্তিতেই গণমাধ্যম প্রকৃত স্বাধীনতা পেতে পারে, তবে সেই স্বাধীনতা মিথ্যা তথ্য অপপ্রচার, পরনিন্দা বা অপবাদ ছড়ানোর জন্য নয়, বরং সত্য যাচাই করে প্রচারের জন্য। এভাবেই গণমাধ্যম জনগণের আস্থা ও আস্থাভাজন হয়ে উঠবে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটাই যুগে যুগে মানুষকে ঐক্য করেছে, শান্তি দিয়েছে, অশান্তি নির্মূল করেছে, যাবতীয় ফিতনা ফাসাদ নির্মূল করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। এই ব্যবস্থার প্রস্তাবনাটাই আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের কথা হচ্ছে, আসুন আমরা আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমাদের ঐক্যের সূত্র। অন্য কোন সূত্রে ঐক্য হলে সেই ঐক্য আমাদেরকে আর দীর্ঘদিন শান্তি দিতে পারবে না, দীর্ঘদিন ঐক্য রাখতে পারবে না। অন্য ঐক্যগুলো হচ্ছে স্বার্থের জন্য ঐক্য, কিন্তু একমাত্র এই ঐক্যটাই হবে স্বয়ং আল্লাহর জন্য, মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য এবং দুনিয়া এবং পরকাল দুই কালের জন্য ঐক্যটা হবে। আলোচনায় আরও অংশ নেন খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোখলেসুর রহমান সুমন, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন মাহমুদ, সহকারী পাবলিক প্রসিকিউটর খন্দকার নাজমুল হক বিপু, বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক হাসান আলী, এনটিভি অনলাইনের সাংবাদিক আহসান হাবিব বিদ্যুৎ, ডেইলি স্টারের সাংবাদিক আনিস মণ্ডল, সাংবাদিক নূর রিন্টু, তাজমুল আলম তাজু প্রমুখ। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের 24 ডিসেম্বর জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বিষয়ক একটি লিখিত প্রস্তাবনা জমা দেয় হিজবুত তাওহীদ। এরপর থেকেই সারা দেশে সভা সমাবেশ ও সেমিনারের মাধ্যমে এর পূর্ণাঙ্গ রূপ জাতির সামনে তুলে ধরছে সংগঠনটি। আমরা বলছি, এই ব্যবস্থাটা আজও এই যে প্রায় 200-250 বছর চলে গেল, এখন পর্যন্ত সামান্য ঘষা মাজা করে কিছু সংস্কার করা হয়েছে। কিছু সংস্কার করে সেই ব্যবস্থাটাই এখনো আমরা কায়েম রেখেছি। কিন্তু আমরা বলছি না, এই ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে হবে। এখানে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে একমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে, যেখানে একজন মানুষ কি করে তার জীবন জীবিকা রোজগার করবে সেই শিক্ষাটা যেমন দেওয়া হবে, জ্ঞান বিজ্ঞানের চর্চা যেমন থাকবে, ঠিক তেমনি সততা, আদর্শ